স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেল ম্যাথ এক্সপার্টে সবাইকে স্বাগতম। আজ করব ক্লাস 6 এর দ্বিতীয় অধ্যায় সমগ্র সংখ্যার এক্সারসাইজ 2.3 অঙ্কগুলি। এক্সারসাইজ 2.3 এর প্রথম অঙ্কটা, নিচের কোন সম্পর্কটির মান শূন্য নয়? প্রথম অপশনটা হলো ক নম্বর 1 + 0। 1 এর সঙ্গে 0 যোগ করলে কত হবে? আমরা জানি যে 0কে কোনো সংখ্যার সঙ্গে যোগ করলে 0 কোনো অস্তিত্ব থাকে না, তখন সেই সংখ্যাটাই হবে, অর্থাৎ 1 এর সঙ্গে 0কে যোগ করলে এটা মান হবে 1। 2 নম্বর অপশনে বলেছে 0 পূরণ 0, 0 দিয়ে 0কে গুণ করলে 0, এটা সবাই জানে। 3 নম্বর অপশনটা হলো 0কে 2 দিয়ে ভাগ, বা 0-র নিচে 2। 0-র নিচে 2 হলে এটা কি 0 হয় কি না হয় না আগে বুঝতে হবে। আমরা জানি কি 0-র নিচে যে কোনো সংখ্যায় হোক না কেন এটা রেজাল্টটা 0 হয়। 0-র নিচে 1 হলেও 0, 0-র নিচে যদি 5 হয় তাও 0, 0-র নিচে 500 হলেও 0, যাই হবে মানটা হবে 0। তার মানে কি 0-র নিচে 2 হলো মানে কি এটা 0ই। 2 নম্বর অপশনটা কী রয়েছে? 10 - 10/2। এখানে 10 - 10 কত? 0, 0-র নিচে 2 মানে এটা 0ই। এখন প্রশ্নটার দিকে লক্ষ্য করো, নিচের কোন সম্পর্কটির মান শূন্য নয়? আমি যে 4টা অঙ্ক করেছি এর মধ্যে দেখো তো উত্তরগুলো কত এসেছে। এটা 1, এটা 0, এটা 0, এটা 0, তার মানে 3টাই 0 এসেছে। আমার বলেছে 0 নয় কোনটা, তার মানে এ নম্বর অপশনটা রাইট, উত্তরটা হবে এ। 2 নম্বর প্রশ্নটা, যদি দুটি সমগ্র সংখ্যার গুণফল 0 হয় তবে আমরা কি বলতে পারি যে সংখ্যা দুটির যে কোনো একটি অথবা দুটি 0 হবে? উদাহরণের সাহায্যে তোমার বক্তব্যের যথার্থতা দেখাও। প্রশ্নতে কি বলা হয়েছে যে যদি দুটি সমগ্র সংখ্যার গুণফল 0 হয়, আমরা জানি সমগ্র সংখ্যা শুরু হয় 0 থেকে, 1, 2, 3, 4 এভাবে অসীম পর্যন্ত। যেহেতু দুটি সমগ্র সংখ্যার গুণফল অর্থাৎ দুটি সংখ্যা গুণ করলে 0 হবে, তার মানে আমাদেরকে প্রথমে দেখতে হবে কি কি সংখ্যা গুণ করলে 0 হতে পারে। এটা হবে 0-র সঙ্গে 0 গুণ করলে 0 হবে, 0 পূরণ 0 0। আর কি হতে পারে দেখো, যদি 0-র সঙ্গে আমি 1 গুণ করি তাও 1 0 0, 0-র সঙ্গে আমি 6 গুণ করি, 6 0 0, 0-র সঙ্গে যত খুশি গুণ করি রেজাল্টটা কত হবে? 0। তার মানে এখানে কি এসেছে, যে দুটা সংখ্যা গুণ করব এ দুটা 0 হতে পারে বা একটা 0 হলেও হবে। আশা করি কথাটা বুঝতে পেরেছ। দুটা 0 হলেও গুণফল কত হবে? 0 হবে। একটা 0-র সঙ্গে গুণ করলেও যে কোনো সংখ্যা গুণ করি না কেন রেজাল্টটা 0 আসবে। তার মানে প্রশ্নটি কী বলা হচ্ছে লক্ষ্য করো, সংখ্যা দুটির যে কোনো একটি অথবা দুটি 0 হবে, মানে গুণফল যদি 0, কি বলেছে একটা 0 হলে কি 0 হবে? তো একটা 0 হলেও 0 হয়। আবার কি বলেছে দুটি 0 হতে পারে, তার মানে দুটাও 0 হতে পারে। তারপরে বক্তব্যটা সত্য। কি লিখবো? হ্যাঁ। 3 নম্বর প্রশ্নটা, যদি দুটি সমগ্র সংখ্যার গুণফল 1 হয় তবে আমরা কি বলতে পারি যে সংখ্যা দুটির যে কোনো একটি অথবা দুটি 1 হবে? উদাহরণের সাহায্যে তোমার বক্তব্যের যথার্থতা দেখাও। প্রশ্নতে কি বলা হয়েছে যে এমন দুটি সমগ্র সংখ্যা নিতে হবে যে সংখ্যা দুটি গুণ করলে গুণফল 1 হতে হবে। দেখি এখন কি কি সংখ্যা আছে যে গুণ করলে 1 হয়। প্রথমে রয়েছে 1-এর সঙ্গে 1 গুণ করলে কত? 1 1 1। যদি 1-এর সঙ্গে 0 গুণ করি কত হবে? 1 0 0, তবে 1 হবে না। আর কি হবে? আমি যদি 1-এর সঙ্গে 2 গুণ করি 2 1 2, এটাও 1 হবে না। তার মানে কি, যদি 1-এর সঙ্গে একমাত্র একই গুণ করা হয় তখনই গুণফল 1 হবে। তার মানে 2টা সংখ্যা কত হতে হবে? একই হতে হবে। একটা সংখ্যা 1 হলেও হবে না। এখানে প্রশ্নের মধ্যে কি বলা হয়েছে যে সংখ্যা দুটির যে কোনো একটি অথবা দুটি 1 হবে। দুটি 1 হবে কথাটা ঠিক, কিন্তু একটি 1 হলে গুণফলটা 1 হবে না। তার মানে প্রশ্নটা উত্তর হবে না। 4 নম্বর প্রশ্নটা, বিচ্ছেদ নিয়ম প্রয়োগ করে গুণ করো। বিচ্ছেদ নিয়মটা হলো a × b + c হলে কত হবে? এই যে বাইরের সংখ্যাটা রয়েছে এটা ভিতরে দুইটা সংখ্যার সঙ্গে বারে বারে গুণ হবে। একবার a হবে, bর সঙ্গে গুণ হবে ab, মধ্যের চিহ্নটা কত? যোগ। আবার হবে a, c এর সঙ্গে গুণ হবে ac। এটা হলো গুণের বিচ্ছেদ নিয়ম।
এখন এখানে কি করতে হবে, যে কোনো একটা সংখ্যাকে আমাদেরকে বিভিন্ন অংশে ভাগ করতে হবে, এমনভাবে ভাগ করতে হবে যাতে যে কোনো একটা এককের ঘরের অঙ্কে শূন্য থাকে। যেমন ধরো আমরা 101কে ভাগ করব, 728 পূরণ কি হবে 100 যোগ 1, 100 সঙ্গে 1 যোগ করলে কত হয় 101। এই যে আমি কি বলেছি, যেইভাবে ভাগ করি না করে আমার এককের ঘরে একটা শূন্য আসতে হবে। এখন বিচ্ছেদ নিয়ম অনুসারে কি, বাইরেরটা ভিতরে দুইটার সঙ্গে আলাদা আলাদাভাবে গুণ হবে। তার মানে বাইরে কত রয়েছে 728, 728 দিয়ে একবার গুণ করবো 100কে, 728 পূরণ 100, তারপরে এই যে প্লাস, তারপরে এই যে যোগ চিহ্নটা এখানে বসিয়েছে, এখানে যোগ চিহ্নটা এখানে বসবে, আবার 728 দিয়ে এখন 1কে গুণ করতে হবে, 728 পূরণ 1। 728 দিয়ে 1কে গুণ করলে কত 728, আর যে দুইটা শূন্য রয়েছে ডান দিকে বসিয়ে দেব। এবং 728 দিয়ে 1কে গুণ করলে তো 728, এখন দুইটা যোগ করলে অঙ্ক হয়ে যাবে। 0 আর 8 যোগ করলে কত হয় 8, 2 আর 0 যোগ করলে 2, 7 আর 8 যোগ করলে কত 15, 15 কত 5, 8 কত 1, কত হলো 2 আর 8 3, 7, উত্তর কত হলো 73,528। 4-এর বি নম্বর অঙ্কটা হলো 5,437কে গুণ করতে হবে 1001 দিয়ে। সেম বিচ্ছেদ নিয়ম, বিচ্ছেদ নিয়ম মানে কি, এই নিয়মে অঙ্কটা করতে হবে। 5,437, তার মানে যে কোনো একটাকে আমরা দুইটা বা তিনটা অংশে ভাগ করব। কত হবে 1001, এমনি দেখা যায় 1000 যোগ 1, 5,437 গুণ 1000 যোগ আবার 5,437 গুণ 1। 5,437কে 1 দিয়ে গুণ করলে কত হয়, যত আছে অতই হবে 5,437, আর 3টা শূন্য ডান দিকে বসে যাবে, কত হলো 54,37,000 যোগ 5,437কে 1 দিয়ে গুণ করলে তো 5,437ই হবে। এখন এটা যোগ করতে হবে। যোগ যদি তোমরা এইভাবে না পারো নিচে নিচে বসিয়ে করলে হবে, এইভাবে করলে অসুবিধা নেই। 7 আর 0 যোগ করলে কত হয় 7, 3 আর 0 যোগ করলে 3, 4 আর 0 যোগ করলে 4, 5 আর 7 যোগ করলে কত 12, 12 2 হাতে 1, 3 আর 1 4, আর এখানে কত রইল 4 আর 5, কত হলো 54,42,437। 4-এর সি নম্বর প্রশ্নটা 824 পূরণ 25। আমি প্রথমে বলেছি যে কোনো একটা সংখ্যাকে দুইটা বা তিনটা অংশে আমরা ভাগ করব। যেহেতু 25 রয়েছে এখানে, 25কে এমনভাবে দুইটা ভাগে ভাগ করব যাতে এককের ঘরে শূন্য আসে। আমি প্রথমে বলেছি এককের ঘরে শূন্য আসতে হবে। তো কী করবো, 25কে আমরা 20 যোগ 5 দিলে হয়ে যাবে 25, 824 পূরণ 20 যোগ 5। কী করতে হবে, এটার সঙ্গে প্রথম 20কে গুণ করতে হবে, তারপরে আবার চিহ্নটা দিয়ে এই 824-এর সঙ্গে 5কে গুণ করতে হবে। 824 গুণ 20 যোগ 824 গুণ 5। এখন 20 দিয়ে 824কে গুণ করতে হবে। আমরা কি করব, শূন্য বাদ 2 দিয়ে গুণ করে শূন্যটা ডান দিকে বসিয়ে দেব। 4 দোকানে কত 8, 2 দোকানে 4, 8 দুগুণে 16, আর শূন্যটা ডান দিকে বসবে। 5 দিয়ে গুণ করলে কত হবে 4 5 20, 20 শূন্য হাতের 2, 5 দোকানে কত 10, 10 আর 2 12, 12 2 হাতের 1, 5 8 40 আর 1 41। তোমরা এটা অন্যখানে গুণ করে দেখতে পারো। এখন এই দুটাই যোগ করতে হবে। 0 0 যোগ করলে 0, 8 আর 2 যোগ করলে কত হয় 10, 10 শূন্য হাতে 1, 4 আর 1 কত 5 আর হাতের 1 6, 6 6 আর 4 কত 10 শূন্য হাতের 1, 1 আর 1
2 কত হলো 20,600। 4-এর ডি নম্বর প্রশ্নটা 4,275 পূরণ 125। এই যে আমি প্রথমে বলেছিলাম যে যে কোনো একটা সংখ্যাকে 2টা বা 3টা অংশে ভাগ করতে হবে, এই 125কে 3টা অংশে ভাগ করতে হবে। দেখো কিভাবে 125কে আমি 3টা অংশে ভাগ করি। 125 মানে 100 যোগ 20 যোগ 5, 100 যোগ 20 যোগ 5 তিনটা মিলে 125। তোমরা এখন বলতে পারো যে আমি এটাকে 2টা অংশে ভাগ করলে কি অসুবিধা হবে? 2টা অংশে ভাগ করলে কি হবে? 100 যোগ 25 আসবে। 25-এর সঙ্গে 4,275কে গুণ করতে হলে এটা বিরাট বড় হয়ে যাবে, কারণ 25-এর মধ্যে কোনো শূন্য নেই। কিন্তু এখানে দেখো এটার মধ্যে শূন্য রয়েছে, শূন্য বাদে গুণ করতে পারবো। এখানেও শূন্য রয়েছে, শূন্য বাদে গুণ করতে পারবো। এটা তো এক অঙ্কের সংখ্যা, গুণ করার কোনো অসুবিধা হবে না। এখন দেখো আমরা এই অঙ্কটাকে কী করে আমরা গুণের বিচ্ছেদ নিয়ম প্রয়োগ করে করব। কারণ এখানে 2টা সংখ্যা ছিল, এখানে 3টা সংখ্যা, অসুবিধা নেই। 2টা সংখ্যা যখন ছিল তখন 2টা গুণ হয়েছে, এখানে 3টা সংখ্যা রয়েছে, এটার সঙ্গে 3 বার গুণ হবে। এই সংখ্যাটাকে 3টা সংখ্যার সঙ্গে 3 বার গুণ করব। প্রথম 4,275 গুণ 100 যোগ চিহ্ন দিলাম, দেওয়ার পর 4,275 গুণ 20 আবার যোগ চিহ্ন দিব। এখন 4,275-এর সঙ্গে আবার 5কে গুণ করতে হবে। এক দিয়ে গুণ করলে কত হবে? 4,275 আর 2টা শূন্য যোগ 2 দিয়ে গুণ করলে কত হবে? 5 দুগুণে 10-এর 0 হাতের 1, 7 দুগুণে 14 আর 15, 5 হাতের 1, 2 দুগুণে 4 আর 5, 4 দুগুণে 8। আর এই 20-এর 0টা ডান দিকে বসে যাবে। 5 দিয়ে গুণ করলে কত হবে? 5 5-এ 25, 25-এর 5 হাতের কত? 2, 5 সাথে 35 আর 7, 30-এর 7 হাতের কত? 3, 5 দুগুণে 10 আর 3-এ 11, 12, 13, 3 হাতের 1, 4 5-এ 20 আর 1-এ 21। এখন এই 3টা সংখ্যাকে যোগ করতে হবে। যেহেতু সংখ্যা এখন 3টা, তোমরা আলগা জায়গায় বসিয়ে বসিয়ে গুণ করবে। আমি এইভাবে করে দেখাচ্ছি। প্রথম 5, এখানে কত? 0, এখানে 0, তো যোগ করলে কত হবে? 5। দ্বিতীয় ঘরে কত রয়েছে? 7, 0 0 7। তৃতীয় ঘরে কত রয়েছে? এভাবে এককের গড়, দশকের গড়, শতকের গড় মিলিয়ে মিলিয়ে যোগ করলে, আলাদা না করলে হয়। এখানে শতকের গড় রয়েছে 3, শতকের গড়ে 5, 5 আর 3 কত? 8। আর এখানে শতকের গড় কত? এখানে শতকের গড় 5, 8 আর 5-এ 8, 9, 10, 11, 12, 13, 3 হাতের 1। হাজারের ঘরে কত রয়েছে? 1, এখানে কত? 5, 5 আর 1-এ 6, 6 আর এখানে 7, 6 আর 7-এ কত হবে? 13, 13 আর হাতের 1-এ 14, 14-এর 4 হাতের 1, 2, 2 আর 8-এ কত? 10, 10, 10 আর দিয়ে 12, 12 আর হাতের 1-এ 13, 13, 3 হাতের 1। ওখানে কত? 4 আর 1-এ 5, কত হলো? 5,34,375। 4-এর ই নম্বর প্রশ্নটা 504 পূরণ 35। তো প্রথমে আমরা 35-কে 2টা ভাগে ভাগ করব। 504 পূরণ 0 দিয়ে ভাগ করলে কত হবে? 2টা অংশে 30 যোগ 5। প্রথমে 504 দিয়ে 30-কে গুণ করতে হবে। 504 গুণ 30 যোগ আবার 504 দিয়ে 5-কে গুণ করতে হবে। 504 গুণ 5। এবং 3 দিয়ে গুণ করে 0টা বসিয়ে দিলে হবে। 3 দিয়ে গুণ করলে কত হয়? 3 4-এ 12, 2 হাতের 1, 4 0 0 1-এর 1, 3 5-এ 15, 0টা বসিয়ে দিই। 5 দিয়ে গুণ করলে কত হবে? 4 5-এ 20, 20-এর 0 হাতের 2, 5-এ 0 0 আর 2-এর 2, 5 5-এ কত? 25। এখন যোগ করলে কত হবে? 0 0 0, 2 আর 2 যোগ করলে 4, 5 আর 1 যোগ করলে 6, 2 আর 5 যোগ করলে কত? 5 6 7, 1
17,640।